বহুকাল পূর্বে হিমালয়ের গহ্বরে মুনি ঋষি তপস্যা করে দীর্ঘকাল এই কথা বলেছিলেন, তুমি আমি 12 বছর লেখাপড়ি করে কর্মজগতে চাকরির খোঁজ করি, সংসার করে বাড়ি ঘর করার চেষ্টা করি। মুনি গুহায় ওই 12 বছর তপস্যা করেছেন, তার সামনে সত্য উদ্ভাসিত হয়েছে। তিনি পাহাড়ের চূড়ায় উঠে করেছিলেন, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ভবানি দিব্যানি কস্ত বেদাহমেদম পুরুষং মহান্তম আদিত্য বর্ণং ক্রমশ পরস্তা। এই জগতের পশ্চাতে যে পুরুষ দাঁড়িয়ে আছে, যে শক্তির খেলা করছে, আমি তাকে জেনেছি, হে অমৃতের পুত্র। শ্রীনন্তু বিশ্বে, শ্রীনন্তু বাঙালি বিহারি উড়িয়া বলেন না, শ্রীনন্তু আমেরিকারও বলেনি, বিশ্ববাসী পুরুষ মহিলা যুবক যুবতী বৃদ্ধ সবাই এসো, আমার কথা শোনো, আমি তোমাদের কল্যাণের জন্য বলছি, পরিবর্তে কিছু চাই না, আমার নামও থাকবে না, আমি যা এনেছি তোমাদের কাজে লাগবে, সেই কল্যাণের জন্য কথা বলছি। শ্রীনন্তু বিশ্বে, কিন্তু সবাই শুনে নেই, 2-4 জনে শুনেছে, তারা তো বড় হয়ে জগতের কল্যাণ করেছে, তাদের নিজেদের কল্যাণ সাধিত হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব এই যে মথুরার বিশ্বাসের কাছারি বাড়ির ছাদ থেকে চিৎকার করে বলেছিলেন, দিনে জীবনের আরেকটা দিন চলে গেল, মা তোর শুদ্ধ সাত্বিক ভক্তরা এলো না, তাহলে তোর কথা আমি কার কাছে বলিব। ওই নিচে অনেক লোক ঘোরাঘুরি করেছে, ওই রাজমণির অফিসে অনেক লোক কাজ করছে, তাদের কর্মে সেই কথা গেছে, মর্মে প্রবেশ করেনি, ভিতরে প্রবেশ করে না। কিন্তু ওই আহ্বান, পরমহংসদেবের সেই আহ্বান, আর্য ঋষির সেই আহ্বান, সে আকাশের ইথারের মাধ্যমে তা ছড়িয়ে গিয়ে পৌঁছেছিল এই সিমলা দত্ত পরিবারের নরেন্দ্রনাথ দত্তের কানে, পৌঁছেছিল এই হুগলি জেলার আটপুরে বাবুরাম ঘোষের কানে, পৌঁছেছিল টাকি রাখাল ঘোষের কর্ণে। এইরকম 12-14 জন লোকের কর্ণে প্রবেশ করেছিল। পরবর্তীকালে তারা বা জগৎ কল্যাণের জন্য অনেক অনেককে আলোর সন্ধান দিয়ে গেছে, অশান্তির মধ্যে শুনিয়েছেন শান্তির বার্তা, অভাবের মধ্যে এনে দিয়েছেন কিছু কিছু প্রাকৃত। আমরা সেই কথা আলোচনা, এই চণ্ডী কথা শ্রবণাভি বহবির জন্য। আমি কেন বলছি এই কথাটা? বক্সামিতে হিতকামী, তোমাদের কল্যাণ চিন্তা করে বলছি। অনেকক্ষণ চণ্ডীর ক্লাস হয়, এই কথা আলোচনা হয়, অনেকের বসে থাকতে কষ্ট হয়, কেন করে বলে ভালো লাগে। কেউ কেউ ভিতরে বসছিল, সে বাইরে যায়, কেউ কেউ বাইরে জানালায় বসেছিল, সে এসে ভিতরে বসে। এটা তো ঘটনা, প্রত্যেকদিন ঘটনা। কিন্তু আমি বলি, কেন বলি? আমার বয়স হয়ে গেছে, আমি জীবনে শেষ দৃশ্যে কাছাকাছি পৌঁছে গেছি। প্রভু জানেন কবে তিনি কোথায় টেনে নেবেন, কিন্তু বলবার বাসনা, তোমাদেরকে শোনাবার একটা লালসা ভিতরে খুব তীব্র হয়ে ওঠে। কেমন সুন্দর সব কথা
যত পারি যতক্ষণ পারি তোমাদের সঙ্গেই যাই, পরিবর্তে কিছু চাই না। আমি যখন ধর্মসভা নিতাম পারে তখন ছেলেদের জিজ্ঞাসা করতাম যে তোমাদের তো ঘরে স্কুলে মাস্টারমশাইরা পড়ান, তারা মাসের শেষে কিছু মাইনে পায়, তাদের তাতে আনন্দ হয়, তাদের সংসার চলে। আমিও তো কিছু পরিশ্রম করি, কিছু কাজকর্ম করি, কিন্তু ওরা মাইনে পাই না। আমার মাইনেটা পেয়ে দেবে। একটি ছেলে একদিন দাঁড়িয়ে বলেছিল, আপনার মাইনে আমরা আমি কি করে দিবি, টাকা দিবি? বলে না, আদৌ আমরা বড় হয়ে ভালো হয়ে আপনাকে এসে প্রণাম করি। খুব সুন্দর অপূর্ব কথা। তুমি যতটা ভালো হবে, তুমি যতটা বড় হবে, তোমার ভিতরে মনুষ্যত্ব যতটা বিকশিত হবে, আমার মাসের মাইনে তত বাড়বে। তোমার মুখে হাসি আমার জীবনে পূজার বোনাস। আমি বুঝাবার চেষ্টা করি, তুমি এখানে আছো, তোমাকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়ে তোমার মা তোমার বাবা সুখে নাই, অনেক অর্থ খরচা হয়, তোমার জন্য চিন্তা করেন, রজনী যাপন করেন, রাত্রিবেলা অবশ্যই সেজন্য করেন। তোমার অলক্ষ তিনি যদি এসে শোনেন তুমি পরীক্ষায় ভালো ফল করতে পারো নাই, তুমি দুষ্টামি করেছো, সুপারিনটেন্ডেন্ট তোমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তাহলে কি হবে? তার প্রাণে আঘাত লাগছে, তিনি কাঁদবেন, তুমি যা কাঁদো তার 10 গুণ কাঁদবে। হয়তো তোমার সামনে কাঁদছে না, কিন্তু গভীর রাত্রে নীরবে নিভৃতে নির্জনে অজস্র অশ্রু বিসর্জন করছে ঠাকুরের কাছে আদর করে, আমার ছেলেকে ভালো করে দাও। দীর্ঘ প্রায় 50-55 বছরে জীবনে এই আমার অভিজ্ঞতা। আমি অন্য কিছু করিনি, ছাত্রদের নিয়ে জীবন কাটিয়েছি, তাদের কল্যাণ চিন্তা করেছি, মঙ্গল চিন্তা করেছি, সুখের চিন্তা করেছি, চেষ্টাও করেছি কিছু কাজ করার জন্য। কিন্তু তোমার মুখের হাসি আমার পূজার বোনাস। তুমি কি সেই কথাটা বুঝো? তোমার মুখের হাসি তোমার জীবনে, তুমি একটি ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়েছো, তোমার বাবা মা তোমাকে দেখতে পেল, তাদের কত আনন্দ, কত শান্তি। আর বাবা মার আশীর্বাদ যার উপরে রয়েছে, ভগবান ভূত তাকে কিছুই করতে পারে। তারপরে ভগবানের আশীর্বাদ আর বেশি করে পড়ে। এই কথা দীর্ঘ এই 28 বছর এই কথা বলে যায়, এই জন্য কথা। আমি এর আগে এক জায়গায় ছিলাম, সেখানেও এই জাতীয় তোমাদের মতো ছাত্র, এইরকম সভা, মোটামুটি এরকম মন্দির, সেখানেও এই দুর্গা পূজার কালে চণ্ডীর কথা বলেছে। চণ্ডীর বিষয়বস্তু এক, বক্তাও একজন। এমন শ্রোতা এর আছেন কেউ যারা এই দীর্ঘ 28 বছর চণ্ডী কথা শ্রবণ করছেন, কিন্তু এই চণ্ডী কথা শ্রবণে তাদের ক্লান্তি নাই, তাদের শ্রান্তি নাই। কলকাতার সল্টলেক থেকে গাড়ি খরচা করে, পয়সা খরচা করে এসেছেন এই চণ্ডী কথা শ্রবণ করবেন বলে। এখানে কি কথা আলোচনা হবে অনেকে সেটা জানে, কিন্তু জানা সত্ত্বেও এসেছেন শ্রবণ করবেন বলে। সন্ন্যাসীর মুখ থেকে শ্রীরামকৃষ্ণ পদতলে বসে
এই কথা পুরনো হয় না, এই কথা শুনে লোকে ক্লান্ত হয় না, এই কথা শ্রবণ করতে করতে লোক শ্রান্ত হয় না, তার ঘুম পায় না। দীর্ঘ সময়, দীর্ঘ বৎসর যাবৎ এই কথা আলোচিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের ধর্মগ্রন্থ একটি চণ্ডী, একটি গীতা। গীতা কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সেই জায়গাটা এখনো আছে। লোকে তীর্থ করতে যায়, কুরুক্ষেত্রে দেখতে যায় কোথায় যুদ্ধ হয়েছিল, কোথায় হস্তিনাপুর, সেই সিংহাসন আছে, লোকে গেলে দেখে। গীতার যুদ্ধ শেষ হয়ে গেছে, শ্রীকৃষ্ণও চলে গেছেন, অর্জুনও চলে গেছেন। চণ্ডীর যুদ্ধ শেষ হয়নি। গীতার যুদ্ধ হয়েছিল মাটিতে, চণ্ডীর যুদ্ধ হচ্ছে মানুষের মনোভূমিতে। কাজেই যতদিন মানুষ আছে, মানুষের মন আছে, ততদিন চণ্ডী চলবে, যুদ্ধও চলবে। গীতায় যারা যুদ্ধ করেছিল তারা নির্দিষ্ট সময় বেঁচে ছিল, তারা মানুষ, শ্রীকৃষ্ণ ভগবান। আর এই চণ্ডীর মধ্যে যে যুদ্ধের কথা আছে, অসুর, যে দেবতাদের কথা আছে, দেবীর কথা আছে, তারা চিরকাল মানুষের মনে আছে। এই দেবতা এবং অসুর এর সংগ্রাম চণ্ডীতে লেখা। দুর্গা প্রতিমায় তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গা অসুরকে কিভাবে ত্রিশূল দিয়ে মারছে। এটা বাইরের চিত্র। এই সংগ্রাম তোমার আমার সকলের মধ্যে সব সময় চলছে। কখনো অসুর পরাজয়, দেবতার জয়, কখনো দেবতার পরাজয়, অসুরের জয়। যখন অসুরের জয় হয় তখন প্রার্থনার সময় তুমি ঘুমিয়ে থাকো, রাত্রিবেলা নারকেল ফেলে খাও, বাতাবি খাও। অসুরের জয়, তোমার মধ্যে দেবতা তখন পরাজয়। আর যখন দেবতার জয় তখন তুমি নির্দেশে প্রার্থনায় আসছো, প্রার্থনা করছো, ধ্যান করছো, সময় মতো বিদ্যালয়ে যাচ্ছ, ঘরে বসে ঠিক মতো পড়াশোনা করছো, পরীক্ষায় ঠিক মতো পাস করছো, তোমার ব্যবহারে লোকে মুগ্ধ হচ্ছে, তুমি একটি সুন্দর ফুল, একটি পুষ্পরূপে প্রস্ফুটিত হয়ে উঠছো, জগৎকে আমোদিত করলে বলছো। এই দেবাসুর সংগ্রাম, এরই ইতিহাস এই জন্য। বিষয়বস্তু এক, প্রতি বছর আলোচনা হয়, পুরনো হয় না, নিত্য নব নব ইব। এই যত শোনা যায় ততই যেন শুনবার লালসা বাড়ে, ততই যেন শুনবার আকাঙ্ক্ষা বাড়ে। এই যিনি বলেন তিনি ভাগ্যবান, যিনি শোনেন তিনি ভাগ্যবান, যিনি শোনার পরে এই বিষয়ে আরো জানতে চান তিনি সবচেয়ে বেশি ভাগ্যবান। বক্তারং প্রস্যকং সত্রিং তৎপাদ শরীরম যথা। বিষ্ণুর পাদভূত গঙ্গা নির্দিষ্ট ধারায় প্রবাহিত হয়ে দুপুল আলোকিত করে লক্ষ লক্ষ মানুষের পাপ বহন করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গার জল, গঙ্গার ধারা। আরেকটা জিনিস আছে কথা গঙ্গা। কথা গঙ্গা কি? যেখানে সব কথা আলোচনা হয়, যেখানে শাস্ত্র আলোচিত হয়, কতগুলো সৎ লোক একসঙ্গে বসে ধর্মালোচনা করে, সেইখানে গঙ্গা উপস্থিত। তাদের মধ্য দিয়ে মানুষের মন শুদ্ধ হয়, পবিত্র হয়।